আসসালামু আলাইকুম। আমি মোস্তাক আহমেদ। আজ আপনাদের মাঝখানে আমি নিয়ে আসছি পোর্টিয়াস 8 এ কী করে আরডিনোর লাইব্রেরি ফাংশন অ্যাড করা যায়। সর্বপ্রথম আমরা পোর্টিয়াস 8 সেট আপ করবো। এরপরে পোর্টিয়াস 8 ওপেন করে সিমেট্রিক ক্যাপচার ক্লিক করব। এখানে পি নামে টুলসটাকে সিলেক্ট করলে এখানে একটা সার্চ বক্স দেখতে পাইতেছি। সার্চ বক্সে আরডিনো আরডিনো লিখলে আমরা কোনো কিছুই পাইতেছি না। এখানে যদি আমরা রেজিস্টারে আরইএস লিখি তাহলে দেখতে পাইতেছি রেজিস্টার আসছে। আমাদের আরডিনোর কোনো লাইব্রেরি ফাংশন অ্যাড করা হয় নাই বলে আরডিনোর কোনো লাইব্রেরি ফাংশন আসতেছে না। আরডিনোর লাইব্রেরি ফাংশন নিয়ে আসার জন্য সর্বপ্রথম আমাদেরকে আরডিনোর লাইব্রেরি ফাংশনটা নিয়ে আসতে হবে। এই জন্য আমরা আরডিনো ওয়েবসাইট থেকে আরডিনো যখন ডাউনলোড করি আরডিনো এখন আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না বিকজ আমার কাছে এখন নেট সংযোগ না থাকার কারণে আমার আরডিনো সফটওয়্যারটা ডাউনলোড করা আছে। আরডিনো সফটওয়্যার ওপেন করলে এর মধ্যে আরডিনো এলআইভি লাইব্রেরি ফাংশন আছে। এর মধ্যে ওপেন করে দুইটা এক্সটেনশন ফাইল আছে, এটা হয় আইডিএক্স arduino.idx আর একটা arduino.liv। এই দুইটা আমরা কপি করে নিব। যারা অনলাইন থেকে আরডিনো ডাউনলোড করার পরে এই আরডিনো লাইব্রেরি ফাংশন পাবেন না, আমি ইউটিউবে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে এই ফাইল দুটো কপি করে নিয়ে মার্ক করে Ctrl+C দিয়ে কপি করে লোকাল ডিস্ক সি ড্রাইভে আপনি যেখানে পোর্টিয়াসটা সেট আপ করছেন সেই ড্রাইভে যাবেন। ড্রাইভে যাওয়ার পরে প্রোগ্রাম ডাটার মধ্যে আমরা হিডেন আইটেমস শো করে নিলাম। প্রোগ্রাম ডাটার মধ্যে ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স ক্লিক করে পোর্টিয়াস 8 প্রফেশনাল ক্লিক করে এখানে লাইব্রেরি নামে একটা ফোল্ডার আছে, লাইব্রেরি ফোল্ডার ওপেন করে এখানে পেস্ট করে দেব। এরপরে ক্লোজ করে পোর্টিয়াস 8 প্রফেশনাল ওপেন করব। আবার একইভাবে সিমেট্রিক ক্যাপচার ক্লিক করে P2 সিলেক্ট করব। এরপরে আমরা লিখব, এখানে আরডিনো চলে আসছে, আরডিনো ইউনো R3, আরডিনো মেগা দুইটা সিরিজ আছে। আমরা আরডিনো ইউনো বা আরডিনো মেগা যেটা নিয়ে কাজ করি সেটাই ডাবল ক্লিক করে ওপেন করব, অথবা সিলেক্ট করে ওকে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এরপরে ক্লিক করে নিলাম, পজিশন মতো সিলেক্ট করে দিলাম, পোর্টিয়াস ফাইলে আমার আরডিনো চলে আসছে। এরপরে আমরা প্রোগ্রাম করে এখান থেকে রান করে দেখতে পারবো যে আমার প্রোগ্রামটা ঠিক আছে কিনা। সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করুন, আমি চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।